সব নজিবার শেখের ছেলের ঘরগুলো যা পাশ হচ্ছে সব নজিবার শেখের ছেলের দিতে বলো। ওই আগমান কাগজ ফেরত দিচ্ছে প্রধানের দিয়ে। ও আমরা পঞ্চায়েতে দিচ্ছি, সেই কাগজ প্রধানের দ্বারাই ফেরত দিয়ে যাচ্ছে কাগজ। সরকার জিতেছে, তাহলে এখনো পর্যন্ত হুমকি চালাচ্ছে কেন? কে হুমকি দিচ্ছে? ওই আগমান ওই কাগজপত্র সব ফেরত দিচ্ছে ঘরের জন্য প্রধানের দিয়ে। জিবি জিতেছে, ও তো গ্যারেজ হয়ে থাকার কথা। আচ্ছা, ও এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? প্রথমে আমাকে উচ্ছেদ করে দিয়েছে ওরা টাকা খেয়ে। ওটু টাকায় বিচার হয় কি? হ্যাঁ, ও বিচারের জন্য টাকা, যে টাকা দিতে পারবে তার পক্ষে যাবে বিচার, আর যে দিতে পারবে না তার পক্ষে কোনো কথা হবে না। দেখুন, আপনাদের জ্ঞাতার্থে আমি সবাইকে জানাতে চাই, পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যক্তি দুর্নীতি আগে করে গেছে, যারা মনে করছে এই দুর্নীতি করার পরও তারা ছাড় পেয়ে যাবে, তারা দিবা স্বপ্ন দেখছে। আপনারা দেখেছেন নানান জায়গায় ক্রিমিনালদের এক এক করে অ্যারেস্ট হচ্ছে। আপনাদেরকে আবার আমি জানাতে চাই, সময় খুব শীঘ্র, অতি তাড়াতাড়ি যারাই লম্পচম্প করছে তারা সিগরের ভাত খাবে। আপনাদের মাধ্যমে আমি আরও একটা জিনিস আপনাদের বার্তা দিতে চাইছি। আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় শুভেন্দু অধিকারী বলে গেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এত লোক এত পরিমাণ দুর্নীতি করে গেছে যে ব্রিগেডের মতো জায়গায়ও ধরবে না লোক আসামিদের। তাই আপনারা দেখতে থাকুন, সমস্ত লোক সিগরেতে যাবে এবং তার যে অপকর্ম তার শাস্তি পাবে। এর সাথে সাথে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে যে সমস্ত ব্যক্তিরা তাদের ঘর পাওয়ার জন্য যদি আবেদন করতে চান, যদি প্রাপক হন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ক্যানিং পূর্বের যে কোনো অঞ্চলে আমরা আপনাদের সঙ্গে আছি। এবং যারা এই রকম দুর্নীতি আগে করেছে, ঘর থাকার সত্ত্বেও দোতলা তিনতলা বাড়ি যারা পেয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছে। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আগামী দিন আপনারা দেখতে পাবেন। আর আগমান শেখ চন্দনেশ্বর একে, যেমন প্রত্যেক অঞ্চলে আমি আগেও আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়েছি যে শওকত মোল্লার হয়ে যে সমস্ত এইরকম দৈত্য দানবরা কাজ করেছে, ঠিক একই রকম চন্দনেশ্বর একে এই আগমান শেখ এই রকম ধরনের কার্যক্রম চালিয়েছে, মানুষকে অত্যাচার করেছে, অনাচার করেছে, দুরাচার করেছে, লুটপাট করেছে। এবং শাহজাহান মোল্লাকে এই সমস্ত দুর্নীতির ভাগ দিয়েছে এবং সর্বোপরি সেই সমস্ত টাকা শওকত মোল্লার কাছে গিয়েছে। শওকত মোল্লা যদি অ্যারেস্ট হয়, আমি আপনাদের আবারও বলতে পারি যে এখানে শাহজাহান মোল্লাও অ্যারেস্ট হবে। এবং শাহজাহান মোল্লার সঙ্গে যে সমস্ত চেলাচামুন্ডারা এতদিন লম্পচম্প করছিল এবং যারা ভাবছে যে এরকম ধরনের কোনো কিছু হবে না, তারাও যেন রেডি থাকে, পরের যাত্রাটা তাদের হবে।